দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নিউজ 18 প্রাইমে যে খবরের দিকে নজর রাখবো, একটা রহস্য কি ঘিরে? বস্তাবন্দি মাংস ঘিরে। জোকায় বস্তাবন্দি মাংস উদ্ধারের রহস্য। জোকাই এসআই হাসপাতালের কাছে মাংস উদ্ধার, আর উদ্ধার হওয়া মাংস এবং হাড় কোনো পশুর। প্রাথমিক পরীক্ষার পর দাবি চিকিৎসকদের। কিন্তু কিভাবে হাসপাতালের সামনে মাংস? তদন্তে পুলিশ। আপনাদের মনে আছে সেই যে ভাগার কাণ্ড? ফিরছে কি ভাগার মাংসের সেই স্মৃতি? জোকায় পশুর মাংস উদ্ধারের জোরালো রহস্য। 2018 কলকাতায় উদ্ধার ভাগাড়ের মাংস। বেহালা এলাকায় পাচারের সময় উদ্ধার মাংস। নিউজ 18 বাংলায় প্রথম ভাগাড়ের মাংসের খবর। ইএসআই এর সামনে পশুর মাংস উদ্ধারেও প্রশ্ন। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সঙ্গে। সমীর, এই যে বস্তাবন্দি মাংস, কিসের মাংস? প্রাথমিক অনুমান পশুর, কিন্তু এই মাংস হঠাৎ করে বস্তাবন্দি অবস্থায় হাসপাতালের সামনে কেন? কোথাও কি নিয়ে যাওয়া হচ্ছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখুন মেলায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। জোকা এসআই হাসপাতালে যে ঘটনা ঘটলো, যেটা সকালবেলায় দেখতে পায় যে ক্যান্টিনের কর্মীরা যখন দেখতে পেয়ে তখন সঙ্গে সঙ্গে যে এসআই অফিসার আছে এসআই হাসপাতালে, তাদেরকে খবর দিল। তারাও ওখানে ডাক্তার নিয়ে এসে পরীক্ষা করে, কিন্তু ওরাও বলতে পারছে না। তারপরে ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ। তারা জায়গাটাকে ঘিরে, এবং ওই মাংসের মধ্যে তিনটি বড় বড় মাংস আছে, তিনটি বড় বড় টুকরো করা আছে। এখন ওটা কিসের মাংস, কি পশুর মাংস না অন্য কিছুর মাংস, সেটাই এখন ঠাকুরপুকুর থানার পুলিশ তদন্ত করছে। ওখান থেকে বিদ্যাসাগর হাসপাতালে মাংসের টুকরোগুলোকে নিয়ে আসা হয়। তারপরে ওখান থেকে বিদ্যাসাগরে যে হাসপাতালে যে পুলিশ কর্মীরা ছিল এবং যে ডাক্তার ছিল, তারাও কিন্তু কোনোভাবে বুঝতে পারছে না কিসের মাংস। তারপরে ওখান থেকে নিয়ে আসা হয় এখন মমিনপুর যে কাঁটাপুকুর আছে, সেই 2018 সেই স্মৃতি উস্কে দিচ্ছে এই বস্তাবন্দি মাংস, এই মাংস রহস্য। কোনো কি কানেকশন আদৌ রয়েছে 2018 আর 25-এর এই ঘটনার মধ্যে? দেখো, এইটাই সব থেকে ব্যাপার, আশ্চর্য ব্যাপার। 2018 সালে আমরা নিউজ 18 বাংলা প্রথম আমরা এই ভাগাড়ের মাংস দেখিয়েছিলাম। তখন পশ্চিম বাংলা জুড়ে এই ভাগাড় মাংস তখন ধরপাকড় হচ্ছিল। তারপরে পশ্চিম বাংলা কেন, ভারতবর্ষ জুড়ে এই মাংস দেখানো হচ্ছিল। এই মাংস আর এই আজকের মাংস দুটোর মধ্যে তফাৎটা কোথায় রয়েছে? সেই মাংস কেটে নিয়ে যাওয়া ছিল গাড়ি করে, কোনো একজন নিয়ে যাচ্ছিল। আর আজকে সেই তিনটে বড় বড় গোটা বড় মাংস কাটা পাওয়া গেল একটা এসআই হাসপাতালের পিছনে। সেটাই এখন ধন্দে পুলিশ চিন্তায় পড়ে গেছে। এই মাংসটা কোথা থেকে এসছে, কারা নিয়ে এসছে, কিভাবে এখানে এলো, সেটাই তদন্ত করে দেখছে। এবং ডাক্তাররাও দেখছে সেই মাংসটা কিসের মাংস, পশুর মাংস না অন্য কোনো মাংস, সেটাই তদন্তের বিষয়। বেশ।